আমার যে নিকলা বিলের পুকুরটা আছে সেই পুকুর বাড়ি আইছি কিন্তু জালি নিয়ে আজকে পানা ফেলার নিগা পানা ফেলাবার নিগা হেরা দেবেন সুন্দর একটা বুড়া বানা কার্পু মাছ মারছি আপনাদের দোয়া। যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা কি আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। আপনাদের দোয়া ভালো আছে দিকে কিন্তু এই যে শুরু করে দিছি জালিতে পানা ফেলান। পালা ফানানোর পাশাপাশি কিন্তু ধরেন যে সাইতানা কেরুলা আর ইসা মাছ উঠে। এই ইসা মাছগুলো বাঁচবা নিগা অনেকটি ফলাইফান নিয়েছি, হারামজাদা ফলাইফান একটা মাছ বাঁচে না। এর জন্য রাগ উঠে গেল, আমি নিজেই পানা ফলাইতেছি, নিজেই মাছগুলো বাঁচতেছি। এর জন্য মোটামুটি একটু রাগ রাগ ভাব, কিন্তু তারপরেও কিছু করলাম না, কারণ পোলাইফান মানুষ। পোলাইফান দেখেছি যে আজকে তো করে মুড়ি বানাই খেলাম, কিন্তু তারপরে শুনে না কয় আমার আত খাই যায়। এর জন্য কিন্তু একটা মাছও পয়সা দিল না, খুব রাগ উঠে গেল। আমি কিন্তু ইচ্ছা করলাম একা একাই বাঁচতেছি এই বড় একটা ডামের মধ্যে, কারণ এই পুকুরে এই মাত্র খাবার দিলাম। এর পাশাপাশি কিন্তু এই অনেকগুলো পানা হয়েছে, এই পানা গুনা তুলে দিতেছি। আর মোটামুটি ইসা মাছ গুনা কিন্তু ধরতেছি আমনেগর দোয়া। ইনশাল্লাহ মোটামুটি অনেক ইসা মাছ মারমু আমনেগর দোয়া। এর আগেও কিন্তু আমি মোটামুটি মেলারি ইসা মাছ মারছিলাম। এর আগে একদিন মাছ বাড়ছিল, সেই দিন যে মাছগুলো মারছিলাম ইসা আল্লাহ এক পাইলা মোটামুটি কুরপান নিয়ে নিয়ে রাঙ্গো মাহের গাল ফেলো কয়ে তুই ইসা মাসে মারে। তারপরেও কিন্তু নিয়ে গেছিলাম বাড়িতে, কারণ হলো ইসা মাছগুলো খাইতে অনেক মজা। কারণ ইসা মাছের যে পরিমাণ দাম, ইসা মাছ আমার লাগে এখন পাওয়া যায় না। কারণ নিকলা বিলের মধ্যে এত কুসুরি পানা হওয়ার কারণে আমার নিকলা বিলে এখন আর ঘুরা ঘুরা ইসা বাড়া খাওয়া যায় না। এই ইসা মাছগুলো কিন্তু মারবার হয় না। যাই হোক, আমনে করে দোয় আমার নিজের পুকুর থেকে চারটি মাছ মাইরা খাওয়ার উদ্যোগ আমার আছে। আমার উদ্দেশ্য হইলো নিজের পুকুর থেকে চাষাবাদ করে খামু, কারণ নিকলা বিলে পানায় ভরে গেলে তাই কি করবো, কারণ আমার তো নিজে করে খানা। এর জন্য কিন্তু নিজে করে পুকুরে আইছি যে পানা ফেলানোর পাশাপাশি সব মাছগুলো ধরবেন। যদি আমনে করে পুকুরে থাকে এইভাবে কিন্তু পানাগুলো আর বানাবেন না, কারণ বানাইলে কিন্তু মাছগুলো মারা দেওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা থেকে 72টা পানা হয়, আমি আর কি করবো। তারপরেও কিন্তু মাছগুলা বাঁচানোর জন্য এইভাবে কিন্তু পানাগুলা পরিষ্কার করবার নিগা পানি কামড়ের মধ্যেও কিন্তু আমি কাজ কাম শুরু করে দিছি ইনশাল্লাহ। তো আমনেগর দোয়ায় মোটামুটি দেহনে যায় বসছিলাম, আর হাতে হাতে একখানে দো দিছি। দো দেওয়ার হাতে হাতে একটা জাহিজে দিল, আমার জালি মালি মনে ফাড়ায় ফেলাই দিল। তারপরে কিন্তু এই মাছটা দেখতে পারলাম যে আমার এই জালি মধ্যে উঠছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।